নমস্কার, আমি অঞ্জনা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। দুর্গা পুজো একদম সামনেই এসেই গেছে। তো অনেকেই কিন্তু দুর্গা পুজোর ষষ্ঠীটা করেন, অনেকেই করে ষষ্ঠী। তো ষষ্ঠীতে অনেকে ময়দা লুচি, তারপরে চানা, মটর, কিছু একটা আলুর তরকারি যাই হোক করে খায়। তো আজকে একদম নিরামিষ ষষ্ঠীর দিনের জন্য, আমার ষষ্ঠীর জন্য স্পেশালি চানা মশলা করে দেখাবো। এখানে আমি 300 গ্রাম কাবলি চানা, যেটাকে বলে কাবলি ছোলা, সেই ছোলাটা আমি নিয়ে নিয়েছি। কাবলি ছোলাটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে তারপরও আমি আবার 2-3 বার ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ছোলাগুলো কি সুন্দর ফুলে গেছে। সারা রাত ভিজে থাকার জন্য ছোলাগুলো একদম ভিজে ফুলে গেছে। তো এই ছোলাগুলোকে আমি এখন প্রেসার কুকারে দিয়ে 3খানা সিটি দেবো। 3টে সিটি দিলেই চানাগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে ভালো মতো। তো এরকম আপনারা সারা রাত ভিজিয়ে রেখে 3টে সিটি দিয়ে নেবেন। তো আমি এখন এটাকে প্রেসার কুকারে দিয়ে 3টে, এইবার এর মধ্যে আমি বড় কাপে 1 কাপ জল দিয়ে দিলাম। জলটা এমনই দিতে হবে যে 1 কাপ দিয়ে আর 1 কাপের মতো একটু কম, এরকম জল দিলাম। ছোলাগুলো ডুবে যাবে একদম, সেই অনুপাতে ওই রকম জল দিতে হবে। দিয়ে আমি এটা 3টে সিটি দেব। ছোলাটা ডুবে যাবে এরকম পরিমাণে কিন্তু জলটা দিতে হবে। সেটা আপনার 1 কাপ থেকে 1.5 কাপ জল লাগবে আমি জানি। তো ওই রকম আমি 1.5 কাপের মতো একটু বেশি জল দিয়েছি। আর দিয়ে দিলাম এখানে 1 চা চামচ নুনটা দিয়ে এবার আমি এটাকে 3টে সিটি দেব। ওখানে চানাটা আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি, আর এখানে আমি করে নিচ্ছি একটা মশলা। প্রথমে একটা ছোট দারচিনি দিয়ে দিলাম, তারপর 2টো ছোট এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম। এরপর 2টো লবঙ্গ দিলাম, আর দিয়ে দেবো এখানে 1/2 চা চামচ মৌরি, 1/2 চা চামচ ধনে, 1 চামচ জিরেটা পুরো ভর্তি 1 চামচ দিতে হবে। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা। ঝালটা আপনাদের বুঝে দেবেন, যে যেরকম ঝাল খান সেরকম ঝাল দিতে হবে। সমস্ত মশলাগুলোকে আমি একটু হালকা ভেজে নেব, একটু লাল করেই ভাজতে হবে। যখন এর খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন কিন্তু ভাজা হয়ে যাবে। তো মশলাগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। মশলাগুলো ভাজা হয়ে গেছে, ভালো মশলা ভাজার একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, আর একটু লাল লালও হয়ে গেছে। এবার আমি মশলাগুলোকে একটা বাটিতে নিয়ে নেব। একদম লাল হয়ে গেছে। এবার আমি মশলাগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি।
খুব সুন্দর একটা কিন্তু কালচে মতো রং এলে এটা কিন্তু হয়ে যাবে। আর এই মশলাগুলোকে আমি একটু গুঁড়ো করে নেব। এখানে দেখুন জলটা কতটা শুকিয়ে গেছে, আর ছোলাগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়ে বড় বড় টোপা টোপা হয়ে গেছে, আর এটা একদম এই যে গলে গেছে, এরকমই সেদ্ধ হবে। তো ছোলাগুলোকে আমি এখন একটা পাত্রে নিয়ে নিচ্ছি। জল পাত্রে নিয়ে ছাঁকনির মধ্যে জলগুলোকে ভালো করে আমি ছেঁকে তুলে নিচ্ছি। সব ছোলাগুলো আমি ছাঁকনিতে ছেঁকে নিলাম, আর এদিকে নিচে যেটুকু জল বেরিয়ে গেছে। তো ছোলাগুলো আমি এখানে এখন চানাগুলো রেখে দিলাম, আর এখানে আমি ভাজা মশলাগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়োটা কিন্তু একদম মিহি করবেন না, একটু যেন দানা দানা ভাব থাকে। এখানে 4টে মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। টমেটোগুলোকে আমি কুচিয়ে নেব ছোট ছোট করে। টমেটোগুলো আমি এখানে সব কটা কুচি করে নিয়েছি। তো এইটুকু মানে হাফটা আমি অল্প করে, একখানা থেকে একটু বেশি টমেটো আমি এটা সাইডে রেখে দিলাম। আর এইটুকু টমেটোকে আমি পেস্ট করে নেব, গ্রাইন্ডারে দিয়ে, মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমি পেস্ট করে নেব। এই টমেটোকে আমি পেস্ট করে নেব। টমেটো আমি পেস্ট করে নিয়েছি। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব তেল। আর আমি এখানে আগে থেকেই বলেছি এটা কিন্তু একদম হবে নিরামিষ, মানে পেঁয়াজ রসুন কিছুই দেওয়া হবে না, একদম নিরামিষ, যেটা আপনারা পুজোর সব ক্ষেত্রেই সব রকমভাবে এটা খেতে পারবেন। পুজোর পারপাসে যেহেতু বললাম ষষ্ঠীর জন্য। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি, বড় 1 টেবিল চামচের মতো আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা অতি অবশ্যই দিতে হবে, ঘিটা দিলে এর সেন্টটা খুব ভালো হবে। যেহেতু একদম নিরামিষ তাই ঘিটা আপনাদের দিতে হবে। তারপর দিয়ে দিলাম মানে অল্প করে একটু সাদা জিরে, সাদা গোটা জিরে আমি দিয়ে দিচ্ছি। জিরেটা দিয়ে একটু জিরে চা চটচট করে হচ্ছে, মানে হালকা একটু লালচে হয়েছে। এর মধ্যে আমি দিয়ে দেব জিরের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিলাম। আর দিয়ে দেব হলুদ, সামান্য হলুদ দিলাম। আর এখানে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো 1 চামচ। তারপর দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে এখানে 1.5 চামচ মতো আদা বাটা নিয়েছি, বাটা আদা, সে আদা বাটাটা আমি দিয়ে দিলাম। দিয়ে সব কটা মশলাকে আমি হালকা করে একটু ভেজে নেব। মশলাগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি হালকা। আর এর মধ্যে আমি একটু সামান্য এখন একটু জল দিয়ে দেব।
মশলা যাতে পোড়া না লেগে যায় একটু জল দিয়ে দিতে হবে। মশলাটা ভালো করে আমি একটু কষিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো পিউরিটা, মানে যেই টমেটোটা বেটে রেখেছি সেই টমেটোগুলো আমি দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আবারও মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। নুনটা একটু অল্প করে দিতে হবে, কারণ ছোলাতে সেদ্ধ করার সময় নুন দিয়েছি। আমি হাফ চামচ মতো নুন দিয়ে দিলাম। মশলাটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার কিন্তু তেলটা পুরো আলাদা, দেখুন খুন্তির মধ্যে শুধু তেলই আসছে। তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে মশলা থেকে, তার মানে মশলা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই ছোলাগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ছোলাগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। ভালো করে মশলার সাথে নিয়ে মশলার সমেত চানাগুলোকে আমি কষিয়ে নেব। ভালো করে একটু কষাতে হবে। মশলাটা একদম ছোলার সাথে ভালো করে কষিয়ে নিলাম আমি। মিনিট 2-3 মতো 2-3 মতো কষালাম আমি। দেখতেই পাচ্ছেন এরকম এখন তেলটাই শুধু দেখা যাচ্ছে। মশলা কিন্তু ছোলার সাথে গা মাখা হয়ে গেছে। তো এখন কিন্তু এটা একদমই মানে আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জল। পুরো 1 কাপ আর অল্প সামান্য একটু জল দিলাম, কারণ এটা কিন্তু একটু গা মাখাই হবে, ঝোল রাখা যাবে না। তো এইরকম মানে ছোলাগুলো ডোবা ডোবা হয়ে আসবে, এরকম মতো একটু জল দিতে হবে। দিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দেব টমেটো কুচিগুলো ওপর থেকে, আর দিয়ে দেব আমি এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। 2টো কাঁচা লঙ্কাগুলোকে আমি এরকম করে কেটে কেটে দিয়ে দেব। ঝাল আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আমি এরকম ঝাল, আমাদের একটু ঝাল খেতে ভালোবাসি, তাই ঝালটা একটু বেশি দিলাম। আমি একটু 5 থেকে 7 মিনিটের মতো আমি এটা চাপা দিয়ে রাখবো, যাতে এর ঝোলটা এই চানার সাথে ভালো মতো মিশে যায়। 5 মিনিট পর আমি ঢাকনাটা এবার খুলে নিচ্ছি। এবার আমি আবার একটু নাড়িয়ে দিচ্ছি। জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই ভেজে রাখা গুঁড়ো করে রেখেছিলাম যে মশলাটা, সেই মশলাটা আমি দিয়ে দেব। মশলাটা দিয়ে আবার আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি।
এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে চিনি। একটু নিরামিষ যেহেতু একটু মিষ্টি মিষ্টি লুচি, রুটি, পরোটা সবের সাথে ভালো লাগবে, তো এই জন্য অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। এবার আমি 1 থেকে 1 মিনিটের মতো একটু চাপা দিয়ে রাখবো, যাতে মশলাটা ভালো মতো মিশে যায়। 1 মিনিটের মতো আমি চাপা দিয়েছিলাম, চাপাটা এবার খুলে নিলাম। খুলে নিয়ে এবার আমি এখানে একটু টমেটো কেচাপ মানে টমেটো সসকে আমি একটু দিয়ে দিচ্ছি। টমেটো সস দিয়ে দিলাম। নিরামিষ চানা, এটা দেখে কেউ বলবে না, খেতেও এটা কিন্তু হেভি টেস্ট হয়। এবার কিন্তু এটা হয়ে গেছে, এটাকে আমি অফ করে দেব। অফ করে ঢাকা দিয়ে রাখছি। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এটা কিন্তু আমার একদম রেডি। এটাকে এবার আমি পরিবেশন করে নেব। এবার এখানে আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম চানা, আর এখানে থাকলো আপনার ফুলকো ফুলকো লুচি। তাহলে আজকে আমি করে দেখিয়ে দিলাম ষষ্ঠীর স্পেশাল নিরামিষ চানা মশলা। এইভাবে বাড়িতে ষষ্ঠী পালন করবেন, দুর্গা ষষ্ঠী, আর চানা মশলাটা অতি অবশ্যই বাড়িতে বানাবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। টাটা।